وخلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا والله العلي العظيم আমরা محبতের সাথে দুরূদ শরীফ পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد يا كرم كفر کو مٹایا کفر کو مٹا کر صداقت کو بتایا بلغ العلا بکمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে তার ঘরে আসার তৌফিক দিয়েছেন। সে মহান মালিককে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ।
অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। গত জুমায় আমরা হজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আলোচনা করেছিলাম। আমরা জেনেছি যে হজ ইসলামের যে পাঁচটি বুনিয়াদ ভিত্তি, পাঁচ বুনিয়াদের মধ্যে অন্যতম একটি বুনিয়াদ, অন্যতম একটি রুকন হলো হজ। আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছেন, অর্থাৎ হজ সম্পন্ন করার অর্থ তার কাছে আছে, সাথে সাথে তার অনুপস্থিতিতে পরিবারের খরচ চালানোর মতো সামর্থ্য তার আছে, সম্পদ আছে, শারীরিক সুস্থতা আছে, শরীরে কোনো ওজর নাই, রাষ্ট্রীয় কোনো বাধা নাই। এই পরিস্থিতি যখন কোনো ব্যক্তির হয়ে যায় তখনই তার উপরে হজ ফরজ হয়ে যায়, সে যদি বালেগ হয়। এখন কেউ যদি ইচ্ছাকৃতভাবে হজ বিলম্ব করে সামর্থ্য থাকার পরেও, নবীজি হুঁশিয়ারি দিয়েছেন, সে ইহুদি হয়ে মরুক আর নাসারা হয়ে মরুক, তাতে কিছু আসে যায় না। হজ এমন একটি ইবাদত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হজ করলো মান হাজ্জা লিল্লাহ, আল্লাহর জন্য হজ করলো, হাজী সাহেব হওয়ার জন্য না, আলহাজ হওয়ার জন্য নয়। যে হজ করলো আল্লাহ তাআলার জন্য, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, কোনো পাপাচারে লিপ্ত হলো না, অশ্লীলতায় জড়িত হলো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে হজ করে ফিরলো কি কেমন যেন রাজা কায়াউমি ওয়ালাদাতহু উম্মু, কেমন যেন সদ্য ভূমিষ্ঠ শিশুর ন্যায় সে নিষ্পাপ হয়ে গেল। সুবহানাল্লাহ, ওই রকম ভাবে সে ফিরে আসলো। এজন্য হজ এটা গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজ আমরা যেমন গুরুত্ব দেই, যাকাতকেও তেমনি ভাবে গুরুত্ব দেওয়া দরকার। অনুরূপভাবে রোজাকে যেমন আমরা গুরুত্ব দেই, হজকেও অনুরূপভাবে সমভাবে গুরুত্ব দেওয়ার দরকার। যাদের অ্যাবিলিটি আছে এবছর না হলেও আগামীতে করার নিয়ত করা এবং বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আল্লাহ তাআলার কাছে দোয়ার মাধ্যমে বান্দা অনেক সময় কঠিন জিনিস আল্লাহ তাআলার কাছ থেকে সহজ করে আনতে পারে। প্রতি বছর যখন হজের মৌসুম আসে তখন আমরা কিছু ব্যতিক্রমী খবর আমাদের সামনে আসে। আমাদের সামনে কিছু ব্যতিক্রমী খবর আসে যেগুলো আমাদেরকে এই ধরনের আমলের প্রতি আরো উদ্বুদ্ধ করে, আগ্রহ জাগ্রত করে দেয়। গত বছর বা তার আগের বছর আমরা একটা খবর, আপনারাও হয়তো অনেকে শুনেছেন, স্বামী স্ত্রী দুজনে পিঠা বিক্রি করে, পিঠা বিক্রির অর্থ জমিয়ে তারা হজ করছে। এই বছর দেখলাম এক আল্লাহর বান্দা, গাইবান্ধায় বাড়ি, তিনি হজ করতেছেন কেমনে, অনেক আগে হজের ফজিলতের কথা শুনছেন, ইচ্ছা হয়েছে, নিয়ত করছেন, টাকা পয়সা নাই, কৃষক মানুষ। তিনি কি করছেন, তিনি কিছু গাছ রোপণ করছেন। ওই গাছগুলো 18-20 বছর আগে তিনি লাগিয়েছেন হজের নিয়তে। উনি বলতেছে যে গাছ বড় হয় আর আমি রাতে আল্লাহ তাআলার কাছে গিয়ে দোয়া করি যে আল্লাহ আপনি আমার হজের ব্যবস্থা করে দেন। একটা সময় গাছ বড় হলো, গাছ বিক্রয় করে প্রায় 6 লক্ষ টাকার উপরে খরচ, আনুষঙ্গিক সব দিয়ে হবে। উনি ওই গাছ দিয়ে বিক্রয় করে তার অর্থ দিয়ে এই বছর আল্লাহ বান্দা হজে যাচ্ছে। এজন্য আসলে দোয়ার সাথে সাথে যদি ইচ্ছা শক্তিটা প্রবল হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কঠিন জিনিস আল্লাহ তাআলা সহজ করে দেয়। এর জন্য একটা জিনিস দরকার হলো, আমি যে হজ করতে যাব, যেখানে যাব, এই জায়গাগুলোর প্রতি আলাদা একটা হৃদ্রতা, মহব্বত, ভালোবাসা, আবেগ থাকার দরকার আছে। আমি যদি মনে করি যে আমি যাব একটা কালো গেলাফে মোড়ানো ইটের একটা ঘর চক্কর দিতে, এটা তাহলে গতানুগতিক ভাবে একটা হজ আমার করা হবে। কিন্তু হজের মাধ্যমে যে আধ্যাত্মিকতা অর্জন হয়, স্পিরিচুয়াল লাইফ একটা মানুষ অর্জন করতে পারে,
এটা তখনই সে পাবে যখন এই আবেগ, ভালোবাসা, গুরুত্ব দিয়ে সে এই আমলগুলো করবে। অনেক সময় আমি বলে থাকি যে একই আমল একজন সুস্থ সবল মানুষ করে কিন্তু তার কাছে কষ্ট লাগে। ফজরের নামাজ পড়তে একজন সুস্থ সবল মানুষের জন্য কত কষ্ট হয়, কিন্তু একজন বৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষ, রোগাক্রান্ত মানুষ, সে ওই ফজরের নামাজে কষ্ট হলেও মজা পায়। একই কাজ করতেছে দুইজন, কিন্তু দুইজনের মনের অবস্থা একরকম হয় না। একজন ইবাদত করে মজা পায়, আর একজন ইবাদত করে কিন্তু তার কষ্ট হয়। আর ইবাদতের মজা আবেগ, ভালোবাসা, মহব্বতের মাধ্যমে অর্জিত হয়। আমি যদি চিন্তা করি যে আমি তো নামাজে দাঁড়াচ্ছি, এখানে আমি আল্লাহ তাআলাকে দেখতেছি, অথবা আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, এটা ইহসান কি? এই কথার জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতা আল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ইবাদত এমন ভাবে করো, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, কেমন যেন আল্লাহ তাআলা তোমাকে দেখতেছে। এটা যদি নাও হয়, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যদি তুমি তারে নাই দেখো, ফাইন্নাহু ইয়ারাকা, সে যে তোমাকে দেখতেছে, তো আল্লাহ তাআলা যে আমাদেরকে দেখতেছেন এ ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? সন্দেহ নেই। যে এই চিন্তা করবে তার ইবাদত, আর যে স্বাভাবিকভাবে এটাকে একটা আদাত, অভ্যাস মনে করে যে ইবাদত করতে আসবে, তার ইবাদত, দুজনের মধ্যে আকাশ জমিন তফাৎ হবে, ঠিক কিনা বলে? এজন্য কাবাকে কেন্দ্র করে, হারাম শরীফকে কেন্দ্র করে, মক্কাকে কেন্দ্র করে এই হজ অনুষ্ঠিত হয়। এজন্য আমরা যদি মক্কা শরীফে যে স্থাপনাগুলো আছে, মক্কায় যে স্থাপনাগুলো আছে, এগুলোর সম্পর্কে সম্যক ধারণা রাখতে পারি, তাহলে আমাদের কিছু জিনিস জানা হবে, আগ্রহ পয়দা হবে। আর যেই জিনিসের আগ্রহ মানুষের মধ্যে আছে, ইচ্ছা যখন আসে, ওই জিনিসগুলো সে কামনা করে, আল্লাহ তাআলার কাছে চায়, এটাই স্বাভাবিক বিষয়। দেখবেন আমরা আমাদের দোয়ার ক্ষেত্রে পরলৌকিক বিষয়ের চাইতে জাগতিক বিষয়গুলোকে প্রায়োরিটি বেশি দেই, অগ্রাধিকার বেশি দেই। এর কারণটা কি? কারণ জাগতিক বিষয়গুলো আমাদের সামনে থাকে, এই জন্য জাগতিক বিষয়গুলোকে আমরা অগ্রাধিকার বেশি দেই, দোয়ার ক্ষেত্রে এইগুলো বেশি বলি। আর পরলৌকিক বিষয়গুলা কম বলা হয়, কারণ কি? কারণ এটা তো পরে। আমি চিন্তা করি জাগতিক বিষয়গুলোর সমস্যা যদি সমাধান হয়ে যায়, তাহলে পরলৌকিক বিষয়গুলো অর্জন করা হয়তো আমাদের জন্য সহজ হবে। এ চিন্তা করে জাগতিক বিষয়গুলো আল্লাহ তাআলার কাছে বেশি চাই। মূল কারণ এটা আমাদের সামনে থাকে বেশি। এজন্য হজ যেই সমস্ত বিষয়গুলোকে কেন্দ্র করে হয়, ওই বিষয়গুলো নিয়ে আমরা কিছু কথা আল্লাহ তাআলা যদি চায় তো জানবো ইনশাআল্লাহ। তাহলে হজ মূলত যেটাকে কেন্দ্র করে শুরু হয় বা করা হয়, এর মধ্যে অন্যতম হলো কাবা ঘর, যেটাকে আমরা বলি বাইতুল্লাহ, যেটাকে বলি। বাইতুল্লাহর মধ্যে যেই ফজিলত, বাইতুল্লাহর সংস্পর্শে যত এরিয়া আছে, যতটুকুকে শরীয়ত নির্ধারিত করে দিয়েছে, ওইগুলারও সেই ফজিলত। মূল কাবা বলা হয়, চার কোণা বিশিষ্ট যেই ঘর, এটাকে কাবা বলা হয়। কাবা শব্দটি মাকাবা শব্দ থেকে আসছে, যার অর্থ হলো চতুর্কোণ বিশিষ্ট। যেহেতু এই চার কোণা বিশিষ্ট, এজন্য এটাকে কাবা বলা হয়। এটা একটা যৌক্তিক কারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই কাবার মর্যাদা এবং বিভিন্ন নাম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাফসীরের মধ্যে আসছে, এই ঘরটা প্রথম ফিরিশতাদের মাধ্যমে নির্মিত হয়েছে। আবার কেউ কেউ বলেন এটা সর্বপ্রথম নির্মাণ করেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবনের পরে এটা মোটামুটি এক ধরনের নিশ্চিহ্ন হয়ে যাওয়ার মতো হয়েছে। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিমাস সালাম,
পিতা পুত্র উভয়ের মাধ্যমে আল্লাহ তাআলা এটাকে পুনর্সংস্কার করিয়েছেন এবং ওই সময় থেকে নিয়ে বিভিন্ন সময় কাবা ঘরের সংস্কার করা হয়েছে। অদ্যাবধি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাবা ঘরকে টিকিয়ে রেখেছেন, হেফাজত করে রেখেছেন এবং দুনিয়ার মুসলমানেরা প্রায় 180 কোটির অধিক মুসলমান, তাদের হৃদয়ের কেন্দ্রবিন্দু এই কাবা। প্রত্যেকটা মুসলমান যার মধ্যে ঈমান আছে, প্রত্যেকেরই মনের সুপ্ত বাসনা থাকে জীবনে একবার হলেও এই ঘরটা ধরে দেখা, এই ঘরটা তাওয়াফ করা, যদি সম্ভব হয় হজরে আসওয়াদে চুম্বন করা, দোয়া কবুলের স্থানগুলোতে দোয়া করা। এই ইচ্ছা যেই মানুষের অন্তরে ন্যূনতম ঈমান আছে তার অন্তরের মধ্যে এটার আগ্রহ পয়দা হয়। ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে অনেক বিশেষজ্ঞগণ বলেন এটাকে পৃথিবীর নাভি বলা হয়, কেন্দ্রবিন্দু বলা হয়। ভৌগোলিক দিক দিয়ে কেউ কেউ বলেন এটা পৃথিবীর একেবারে মাঝে অবস্থিত। মাঝে যদি নাও হয়, এটা পৃথিবীর একটা সময় তাফসীরের মধ্যে আসছে যে পৃথিবীর কোথাও কিছুই ছিল না, গোটা পৃথিবী পানি ছিল। এই কাবা যেখানে, ওই জায়গাটাতেই সর্বপ্রথম মাটির উৎপত্তি আল্লাহ তাআলা করেছেন। এই দৃষ্টিকোণ থেকে কাবার তলের মাটি এটা হলো পৃথিবীর প্রথম মাটি। এই দৃষ্টিকোণ থেকেই কাবা হলো পৃথিবীর জমিনে নির্মিত প্রথম ঘর। হতে পারে সেটা বসতির ঘর, হতে পারে ইবাদতের ঘর। পৃথিবীতে নির্মিত প্রথম ঘর হলো এই কাবা। আমরা অনেক সময় অনেক ঐতিহাসিক নিদর্শন সমূহ দেখার জন্য, যাওয়ার জন্য খরচ করি, টাকা পয়সা অর্থ ব্যয় করি। অনেকে দেখতে যায়, শাহজালালের মাজার দেখতে যায় রহমাতুল্লাহি আলাইহি, 60 গম্বুজ মসজিদ দেখতে যায়, আরো কত কিছু দেখতে যায়, মসজিদ দেখার জন্য সফর করে। অথচ কাবা হলো এমন এক মসজিদ, শুধুমাত্র পৃথিবীর 3টা মসজিদ দেখার উদ্দেশ্যে ভ্রমণ করার অনুমতি ইসলাম দিয়েছে। এর মধ্যে 1 নম্বরে এই বাইতুল্লাহ, কাবা, আল্লাহর ঘর দেখার জন্য কেউ যদি যায় তাহলে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক পুরস্কারের ঘোষণা দিয়েছেন। এই কাবার অনেকগুলো নাম কোরআনুল কারীমের মধ্যে এসেছে। বাইতুল্লাহর নাম সমূহ কোরআনুল কারীমের ভাষায় কয়েকটা নাম আল্লাহ তাআলা কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। অনেক সময় দেখা যায় একই ব্যক্তির নাম একই ফ্যামিলির মধ্যে এক একজন এক এক নামে ডাকে, মুহাব্বতের কারণে, ভালোবাসার কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘরের নাম কোরআনুল কারীমে বিভিন্ন শব্দ দ্বারা উল্লেখ করেছেন। যেমন প্রথম নাম যেটা আমরা সচরাচর জানি, এটার নাম হলো কাবা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারামা কিয়ামান লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা সম্মানিত গৃহ কাবাকে মানুষের স্থিতিশীলতার কারণ আল্লাহ তাআলা করেছেন। তাহলে বাইতুল্লাহর একটা নাম হলো কাবা, আর একটা হলো বাইতুন। এই শব্দ দিয়েও আল্লাহ তাআলা তার ঘরকে বুঝিয়েছেন। বাইতুন শব্দের স্বাভাবিক অর্থ হলো ঘর। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন মুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্মাণ করা হয়েছে সেটা হচ্ছে এই ঘর। এটা কোথায় অবস্থিত? মক্কার আরেক নাম বাক্কা। আল্লাহ তাআলা বলেন সেটা বাক্কায় তথা মক্কায় অবস্থিত এবং সারা পৃথিবীর মানুষের জন্য হেদায়েত ও বরকতময় ঘর এই ঘর। তাহলে একটা নাম পাইলাম কাবা, আরেকটা বাইত, আরেকটা নাম হলো বাইতুল আতীক, সুসংরক্ষিত গৃহ। যেই ঘরটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই সংরক্ষণের ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা এই নামটাও কোরআনুল কারীমের মধ্যে বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক। যে হাজী সাহেবানরা যে হজ করতে যান, হজের যেই ফরজগুলো আছে এর মধ্যে অন্যতম ফরজ বাইতুল্লাহ তাওয়াফ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুসংরক্ষিত ঘর
হাজী সাহেবদের তাওয়াফ করার নির্দেশ দিয়েছেন। তাহলে আরেকটা নাম পাওয়া গেল বাইতুল আতিক। এরপরে আরেকটা নাম বাইতুল হারাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ তাআলা বলেন, পবিত্র মহামহিয়ান তিনি, যিনি তার বান্দাকে রাতের কিছু অংশে ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। হারাম শব্দের অর্থ শুধু যে নিষিদ্ধ তা নয়, হারাম শব্দের আরেকটি অর্থ আছে, এটার অর্থ হলো সম্মানিত। এই বাইতুল্লাহর এরিয়াকে হারাম বলার কারণ কি? হারাম শব্দের অর্থ নিষিদ্ধ, বাইতুল্লাহ সম্মানিত, আর বাইতুল্লাহর এরিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সীমানা নির্ধারিত করে দিয়েছে শরিয়ত। এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কাজকে নিষিদ্ধ করেছেন এই ঘরের সম্মানার্থে। এজন্য অনেক সময় আমরা বুঝি না, আমরা মনে করি যদি হারাম শরীফ বলি তাইলে মনে হয় গুনাহ হবে। এই জন্য কি কয় হরম হরম, আপনারা শুনছেন এরকম শব্দ, হরম শরীফ বলে না এরকম। হরম শরীফ বলার কি দরকার? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা যেটাকে হারাম শব্দ দ্বারা একেবারে স্পষ্টভাবে উল্লেখ করেছেন। আর এই হারাম দ্বারা উদ্দেশ্য সম্মানিত ঘর, এমন ঘর যেখানে গেলে সব কাজ করা যায় না। ওই ঘরের সম্মানার্থে অনেক কাজ আছে নিষিদ্ধ, যেগুলো শরীয়ত নিষিদ্ধ করে দিয়েছে। ওই কাজগুলো করলে তার উপরে বিভিন্ন ধরনের শর্ত জারি হয়। এই বিষয়গুলোর কারণে অনেক সময় আমরা হারাম শব্দটা, আমরা তো স্বাভাবিক হালাল হারাম শুনে শুনে অভ্যস্ত, এজন্য ওই ঘরকে হারাম শরীফ বলতে আমাদের কেমন যেন একটু খারাপ খারাপ লাগে। এটা মহব্বতেই খারাপ লাগে, ঠিক আছে, ভালোবাসার কারণেই হারাম শরীফ বলতে চাই না। কিন্তু বিষয়টা হলো আমরা যে শব্দটা উল্লেখ করি এই শব্দটা তো আবার শুদ্ধ না। এজন্য মহব্বতটাও হতে হবে সহি শুদ্ধভাবে। এজন্য হারাম শরীফ আল্লাহ তাআলার এই ঘরের একটা নাম বাইতুল হারাম, সম্মানিত ঘর। এই চারটি নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এই হারাম শরীফেরই আরেকটা নাম মুহাররম বলা হয়েছে আর কি, একই কথা। সেজন্য কোরআনুল কারীমে এই চারটা নাম বাইতুল্লাহর বেশি বেশি প্রসিদ্ধ। এখন আসেন এই বাইতুল্লাহর ফজিলতটা কি? আসলে ফজিলত আল্লাহ দিয়েছেন তাই আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হজরে আসওয়াদের দিকে ইশারা করে বলতেছেন যে আমি জানি তুমি একটা পাথর ছাড়া কিছুই নও, কিন্তু আমার নবীকে দেখেছি যে তোমার সাথে এরকম করেছে তাই তোমার সাথে করি, না হলে তুমি আমার কাছে সাধারণ একটা পাথরের চাইতে কোনো কিছু বেশি নয়। এর দ্বারা কি বোঝানো হচ্ছে? যে একটা পাথর আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেছেন, শরীয়ত তার মর্যাদা দিয়েছে, এই জন্য সে সম্মানিত, অন্য কোনো কারণে নয়। এখন এই ঘরটা, এটা যদি আমরা স্বাভাবিক দৃষ্টি দিয়ে দেখি, হয়তো ইটের গাঁথুনি দিয়ে চার কোণা বিশিষ্ট একটি ঘর, ভেতরে অনেক কিছুও নাই, কিন্তু এই ঘরটা মর্যাদাপূর্ণ কেন? যত কারণ থাক সব কারণের বড় কারণ এই ঘরের সম্মান মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। এই জন্য এই ঘরের মর্যাদা, এই ঘরের মর্যাদা কত? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেক হাদিস পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে কেউ যদি যথাযথভাবে বাইতুল্লাহ তাওয়াফ করে, তাওয়াফ কাকে বলে? তাওয়াফ হলো 7টা চক্করে একটা তাওয়াফ হয়, 7টা চক্করে একটা তাওয়াফ হয়। হজরে আসওয়াদের কোণা থেকে চক্কর শুরু, ঘুরে আবার যখন ওই পর্যন্ত আসবে এক চক্কর হবে। 7টা চক্কর যখন শেষ হবে তখন একটা তাওয়াফ হবে। তাওয়াফ শেষে কি করবে? তাওয়াফ শেষে মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পড়ছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ করছেন, তাওয়াফ শেষে তিনি মাকামে ইব্রাহিম সামনে, এরপরে কাবা, মানে কাবা আর ওনার মধ্যে মাকামে ইব্রাহিম,
এই অবস্থায় নবীজি নামাজ পড়েছেন। যদি সম্ভব হয় একেবারে সামনাসামনি রেখে পড়া, এটা তো ভালো। কিন্তু কেউ যদি পারলো না, এ তো 2-4 জন 10 জন মানুষ নামাজ পড়তে যায় না, এখন লক্ষ লক্ষ মানুষ গেছে, ঠেলাঠেলির দরকার নাই। আপনি ফকিহগণ বলেন, যদি জায়গা না পাওয়া যায় চত্বরের যেখানেই পড়ুক হয়ে যাবে, তবে চেষ্টা করতে হবে কিন্তু আরেকজনকে কষ্ট দিয়ে নয়। আমার অনেক সময় হজ উমরায় গেলে অনেকে চিন্তা করে, যা কিছু হোক না হোক, যদি হজরে আসওয়াদে চুমা যদি সরাসরি একটা না দিতে পারি, যদি একটু না ধরতে পারি, তাইলে মনে হয় হজ কবুল হবে না। কিন্তু আমি আপনি আরেকজনকে কষ্ট দিয়ে, অনেক সময় মহিলাদের সাথে ঠেলাঠেলি করে, এই যে ঘাড়ের উপর দিয়ে গিয়ে আরেক ভাইকে কষ্ট দিয়ে আমি চুমা দিয়ে মনে করতেছি আমি এভারেস্ট বিজয় করে ফেলছি, এই ধরনের হজ বা এই ধরনের কাজ হজে গিয়ে আমরা করব না। কাউকে কষ্ট দেওয়া যাবে না। আপনি কাছে যদি স্বাভাবিকভাবে যেতে পারেন তো আলহামদুলিল্লাহ, যদি কাছে না যাওয়া যায় দূর থেকে ইশারায় চুম্বন করলেই সেটা হবে। কিন্তু আপনার নিয়ত, আমি যাইতে পারতাম, শক্তি আছে, কিন্তু যাচ্ছি না কেন, আর এক মুসলমান ভাইয়ের কষ্ট হবে এই জন্য যাচ্ছি না। আপনি যে আরেকজনের কষ্ট না হোক এই নিয়তে কাছে যাওয়ার আশাটাকে দমিয়ে রাখলেন, এর বিনিময়ে আশা করা যায় আল্লাহ তাআলা যিনি এমনটা করবেন তাকে উত্তম প্রতিদান দিবেন ইনশাআল্লাহ। তাহলে তাওয়াফ শেষ করার পরে 2 রাকাত নামাজ মাকাম ইব্রাহিমকে সামনে রেখে পড়লে সওয়াব কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে একটি গোলাম আজাদ করার সওয়াব পাবে। সুবহান। এরপরে নবীজি বলতেছেন, যিনি তাওয়াফ করেন, যখন চক্কর শুরু করেন, চক্কর যখন শুরু হয় প্রত্যেকটা কদমে তার জন্য 10টি করে নেকি লেখা হয়, 10টি গুনাহ তার মাফ হয়, 10 মর্তবা মর্যাদা আল্লাহ তাআলা তাকে বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। প্রতি চক্করের প্রতি চক্করেও না, তাওয়াফেও না, প্রতি কদমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা বাড়ায়, নেকি দেয়, সাথে সাথে গুনাহগুলো আল্লাহ মাফ করে। এখন এই দৃষ্টিকোণ থেকে যদি আপনি দেখেন, বাইতুল্লাহর কাছে যদি তাওয়াফ না করতে পারেন, যত দূর দিয়া করা যায় তত সওয়াব এই দৃষ্টিকোণ থেকে বেশি পাওয়া যায়, তাই না? এজন্য যারা যাবেন, ভবিষ্যতে যাওয়ার নিয়ত, এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। এরপরে বাইতুল্লাহর প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা প্রতিদিন 120টি রহমত আল্লাহ তাআলা নাজিল করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা প্রতিদিন বাইতুল্লাহর উপর 120টি রহমত আল্লাহ তাআলা নাজিল করেন। এর মধ্য থেকে 60টি রহমত শুধুমাত্র তাওয়াফকারীদের জন্য, 40টি রহমত যারা ওই ঘরে নামাজ আদায় করে, মসজিদুল হারামে নামাজ আদায় করে তাদের জন্য, আর 20টি রহমত তাওয়াফও করে না, নামাজও পড়ে না, শুধু আবেগ, ভালোবাসা, মোহব্বত নিয়ে যারা কাবার দিকে তাকায়া থাকে, শুধুমাত্র এই তাকায়া থাকার জন্য আল্লাহ তাআলা 20টা রহমত তাকে দিয়ে দেয়। এমন এক ঘর, ভালোবাসা, আবেগ, মোহব্বত নিয়ে তাকিয়ে থাকলেও আল্লাহ তাআলার রহমত পাওয়া যায়। এই কাবার সংস্পর্শে যারা আসে তারা দামি হয়ে যায়। এই যে মসজিদুল হারামের যে চত্বর কাবাকে কেন্দ্র করে, এটার দাম কেমন হয়ে গেছে। যেমন মনে করেন আমাদের এই মসজিদ 5-6 তলা ভরে গেছে, মসজিদের বাহিরে কিছু ভাই জামাতে শরিক হয় না, নামাজে দাঁড়ায়, রাস্তায় দাঁড়ানো লাগে, 2 দিকে অনেক দূর চলে যায়। ওনারা কিন্তু মূল মসজিদের বাইরে, কিন্তু চেইন ঠিক থাকার কারণে, এই মসজিদের মূল জামাতের সাথে সম্পৃক্ত থাকার কারণে মসজিদের প্রথম তলায় একেবারে মূল চত্বরে এসির মধ্যে আমরা যেই সওয়াব পাইতেছি, আর এক ভাই ওই কষ্ট করে রাস্তায় দাঁড়িয়েও নামাজের সেই সওয়াব পাচ্ছে। কেন? বলে পাওয়ার কারণ হলো যে তার চেইন ঠিক আছে, তার সোহবত ঠিক আছে। সে যদি আলাদা হয়ে যায়, দূরত্ব যদি বেড়ে যায়, সেক্ষেত্রে তো হইল না, কিন্তু এটার সাথে যখন মিলে আছে সে তখন এটার ফয়েজ, ফজিলত সে পেয়ে যাচ্ছে। অনুরূপ ভাবে কাবা সম্পৃক্ত মসজিদ এরিয়া যেখানেই সে নামাজ পড়ুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে যেখানেই পড়ুক না কেন, নামাজ পড়ার কারণে সে 40টা রহমত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে শুধু তাই না, কাবার অন্যতম বৈশিষ্ট্য, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাবার অন্যতম ফজিলত, আল্লাহর নবী বলেন,
আমার মসজিদের এক নামাজ অন্য মসজিদের 1000 নামাজের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। তার মানে মসজিদের নববীতে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে অন্য কোন জায়গায় 1000 রাকাতের পরিমাণ সওয়াব পাবে। তবে কেউ যদি বাইতুল্লাহ নামাজ পড়ে, কাবাকে সামনে নিয়ে পড়ে তথা ওই জামাতের সাথে পড়ে, তাহলে প্রতি রাকাতে এখানে পড়লে যেই সওয়াব পাবে ওইখানে গিয়ে পড়লে প্রতি রাকাতে 1,00,000 গুণ বেশি সওয়াব পাবে। সুবহানাল্লাহ। অনেক সময় আফসোস হয়, মানুষ এত খরচ করে, এত পরিশ্রম করে, কষ্ট করে বাইতুল্লাহ যায়, কি করে? একবারে এসির মধ্যে যে বসে, কয় এত গরম, কেমনে যাবো নামাজে, হোটেলের মধ্যে রুমের মধ্যেই পড়ি। ওই ব্যক্তি যদি আসলেও বাইতুল্লাহর মোহাব্বত নিয়ে যাইতো, তাহলে সে তো নাওয়া খাওয়া ব্যতীত, জরুরত ব্যতীত ওখান থেকে বাহিরই হইতো না, ঠিক কিনা বলেন? কিন্তু দেখা যায় অনেক মানুষ হজে গিয়ে, ওমরায় গিয়ে, সুযোগ থাকার পরেও, সুস্থ থাকার পরেও ইচ্ছাকৃতভাবে ওই জামাতে শরীক হয় না। এই ধরনের মানুষের জন্য আমার ব্যক্তিগতভাবে অনেক আফসোস লাগে। এজন্য আমরা যারা যাচ্ছি বা যাব, সর্বাত্মক চেষ্টা করব যে আমরা ওখানে গিয়ে জামাতের সাথে শরীক হওয়ার জন্য, জামাতে নামাজটা পড়ার জন্য। এরপরে আসেন, এই কাবার স্পেশাল কিছু বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল ভাবে কাবাকে দিয়েছেন। প্রথমত আমরা জানি এটা পৃথিবীর প্রথম ঘর, কারণ পানি সর্বস্ব পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ তাআলা ওই জায়গাটাতেই মাটির সৃষ্টি করেছেন, ওই জায়গাটাতেই আল্লাহ তাআলা তার এই ঘরকে প্রতিষ্ঠিত করেছেন। এজন্য আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন, ইন্না আউওয়ালা বাইতি বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। সাথে সাথে এই ঘরকে আল্লাহ তাআলা মানব জাতির মিলনস্থল হিসাবে আল্লাহ তাআলা অভিহিত করেছেন। সাথে সাথে এই ঘরের মধ্যে আল্লাহ তাআলার অন্যতম নিদর্শন আছে মাকামে ইব্রাহিম, যেই পাথর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা তো একটা সাধারণ পাথর ছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পাথরের উপরে দাঁড়িয়ে কাবার সংস্কার করেছেন। কোন কোন মুফাসসির লেখেন, এই কাবা সংস্কার করার সময় যখন আস্তে আস্তে দেয়াল উঁচু হচ্ছে, উঁচু হওয়ার দরকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতি ভাবে এই পাথরকে লিফট করে দিয়েছেন, লিফট বানায় দিয়েছেন। যখন যতটুকু উঁচু হওয়ার দরকার, পাথর অটোমেটিকলি উঁচু হয়েছে। এরপরেও একটা মানুষ পাথরের উপরে দাঁড়াবে, আমি আপনি যদি এলাকার সব মানুষ মিলে যদি এই বড় একটা পাথরকে চিন্তা করি যে আমরা ঘুষাইয়া এই পাথরটাকে ভেঙে ফেলবো, এই মধ্যবাড্ডা এই এলাকার সব মানুষ চেষ্টা করে কি বড় একটা পাথরকে ঘুষাইয়া ভেঙে ফেলা সম্ভব? সম্ভব নয়। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের উপরে দাঁড়িয়েছেন, যুগ যুগ দাঁড়িয়েছেন তা নয়, কিন্তু ওই পাথরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন উঠে গেছে। এটা কেন? কারণ উনি একজন নবী, নবুয়তির একটা ওয়েট আছে। যেমন শিক্ষিত মানুষের একটা ওয়েট আছে। একজন শিক্ষিত মানুষ যদি আরেকজন অশিক্ষিত মানুষের সাথে তর্ক বিতর্কে জড়ায়, যদিও ওইখানে অশিক্ষিত মানুষটার দোষ, এরপরেও মানুষ শিক্ষিত মানুষকে বলে, আরে ভাই আপনি একজন শিক্ষিত মানুষ, আপনার একটা ওয়েট আছে না, সে অপরাধী হোক, আপনি সইরা যান, আপনি কেন ওর সাথে কথা বলবেন? এতে তো আপনার ওয়েট লস হবে। তার মানে আমরা আমাদের সামাজিক স্ট্যাটাসের ওজন আছে, শিক্ষার ওজন আছে, আমার ব্যক্তিত্বের ওয়েট আছে, নবুয়তিরও ওয়েট আছে, ওহিরও ওয়েট আছে। নবীজির কাছে যখন ওহি আসতো, নবীজি যেই সাওয়ারির উপরে থাকতেন, ওহির ওয়েটে সাওয়ারি সাথে সাথে জমিনে বসে পড়তো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বহন করেছে ওই পাথর, স্বাভাবিকভাবে পায়ের চিহ্ন পড়ার কথা ছিল না। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম মিল্লাতের পিতা, নবুয়তির একটা ওয়েট আছে, মর্যাদার একটা ওয়েট আছে। পাথরের উপরে বসেছেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ওই পায়ের চিহ্ন পাথরের উপরে আছে। আল্লাহ তাআলা এই পাথরের মর্যাদাকেও আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। মাকামে ইব্রাহিম প্রথম একেবারে বাইতুল্লাহর সাথে ছিল, এরপরে একটু দূরে এনে স্থাপন করা হয়েছে, একটু দূরে এনে আল্লাহ তাআলা বলেন যে আমি ওই জায়গাটাকে নামাজের জন্য নির্ধারিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাই এখানে মাকামে ইব্রাহিম আছে, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাইতুল্লাহকে সবচাইতে নিরাপদ স্থান হিসাবে আল্লাহ তাআলা অভিহিত করেছেন। আল্লাহ তাআলা তো সেফটি দিয়েছে, নিরাপত্তা দিয়েছে। নিরাপত্তা যদি আমরা নষ্ট করি
এজন্য আমরা দায়ী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেছেন, কয়েক ঘন্টা সময়ের জন্য হারাম শরীফের এরিয়ার মধ্যে, বাইতুল্লাহর মধ্যে রক্তপাতের অনুমতি দেওয়া হয়েছিল। এর আগেও ছিল না, এর পরেও এখন পর্যন্ত আর এই বাইতুল্লাহর এরিয়ার মধ্যে যুদ্ধ বিগ্রহ এগুলোর অনুমতি শরীয়ত আর এখন পর্যন্ত দেয় নাই। যদি কেউ করে তাহলে সেটা অন্যায়। বরং জাহেলিয়াতের সময় এমন হইতো যে একজনের বাপরে খুন করছে, ছেলে পিতার খুনিকে সামনে পেয়ে গেছে, দেখছে এই যে আমার বাবার খুনি, কিন্তু দেখছে কোথায়? বলে বাইতুল্লাহর মধ্যে। এই বাইতুল্লাহর সম্মানার্থে বাবার খুনিকে হাতে পেয়েও ওই জাহেলিয়াতের সময়ের মানুষগুলাও বাইতুল্লাহর সম্মানার্থে বাবার খুনির উপরে তারা প্রতিশোধ নিত না। সুবহানাল্লাহ! কেমন মর্যাদা আল্লাহ তাআলা, কেমন নিরাপত্তা আল্লাহ তাআলা এই ঘরের মধ্যে দিয়েছেন, সে কথাই আল্লাহ তাআলা বলেন, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওই ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন মাসাবাতান লিন্নাস, মানব জাতির মিলনস্থল হিসাবে আল্লাহ তাআলা নির্ধারিত করেছেন। ওয়া আমনা, ওই ঘরকে আল্লাহ তাআলা নিরাপত্তাময় করেছেন। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, মাকামে ইব্রাহিম ওই জায়গাটাকে আল্লাহ তাআলা নামাজের স্থান হিসাবে আল্লাহ তাআলা নির্ধারিত করেছেন। শুধু তাই না, কাবা হলো এই প্রাচুর্যময় এক নগরী, মক্কা হলো এক প্রাচুর্যময় এক নগরী। এটাও কাবার বদৌলতেই হয়েছে। কারণ যখন কোথাও আলো জ্বলে, যদি জায়গাটা ফাঁকা হয়, ওই আলো থেকে আশেপাশের মানুষগুলো উপকৃত হয়, তারাও উপকার অর্জন করতে পারে। মনে করেন একজন মানুষ যদি ভালো একটা আতর লাগায়, আতর, তাহলে ওই আতরের সুঘ্রাণ থেকে আশেপাশের মানুষগুলাও মাহরুম হয় না। সে ভালো একটা আতর লাগাইছে, যখন এর ঘ্রাণ চারদিকে ছড়িয়ে পড়ে, আশেপাশের মানুষগুলাও ওই ঘ্রাণ পায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওনার সন্তান, দুগ্ধপোষ্য সন্তান আর স্ত্রীকে যখন উনি রেখে গিয়েছেন, দুগ্ধপোষ্য শিশু, খাবার নাই, একেবারে অল্প পরিমাণ খাবার এবং পানি দিয়ে তিনি রেখে গিয়েছেন। যদিও আল্লাহ তাআলার নির্দেশে তিনি রেখে গিয়েছেন, কিন্তু পিতা হিসাবে, স্বামী হিসাবে তার অন্তরের মধ্যে একটা চিন্তা ছিল, মায়া ছিল। কিন্তু উনি তো নবী, আল্লাহ তাআলার নির্দেশের কাছে সব মায়া মোহাব্বতকে বিসর্জন দেওয়ার যোগ্যতা আল্লাহ তাআলা ওনাদেরকে দিয়েছেন। যখন স্ত্রী সন্তান চোখের আড়াল হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নির্জন মরুভূমি, জনমানবহীন প্রান্তর, কি আছে না আছে ওনার তো জানা নাই। চোখের আড়াল যখন হয়েছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ مَنْ آمَنَ مِنْهُمْ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ। আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছে, রব, আমার এই সন্তান, আমার আহাল পরিবারকে যে আমি এমন এক জায়গায় রেখে গেলাম, এই নির্জন প্রান্তরে আপনি তাদের খাবারের ব্যবস্থা কইরেন, রিজিকের ব্যবস্থা কইরেন, আপনি তাদেরকে তাদের যত প্রয়োজনীয়তা আছে সব কিছুর ব্যবস্থা কইরেন। যারা ঈমান আনবে আল্লাহর প্রতি আর আখিরাতের প্রতি, যারা ঈমান আনবে তাদের জন্য এগুলোর ব্যবস্থা কইরেন। আল্লাহ তাআলাও জানায় দেন, ওই জায়গার বসতি যারা স্থাপন করবে, মুমিনদেরকে তো আমি আল্লাহ এই প্রাচুর্যতা দিবই, রিজিক তো দিবই, কিন্তু ওই মুমিনদের সাথে থাকার কারণে ওমান কাফারা ফাউমাত্তিউহু কলিলান সুম্মা উতররুহু ইলা আযাবিন নার। ওই জায়গায় বসবাসকারী যারা বেঈমান থাকবে, আল্লাহ তাআলা বলেন এই জাগতিক দুনিয়ায় আমি তাদেরকেও কিছু ভোগ করার সুযোগ দিব। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে অমুসলিম যারা, এরাও এই মক্কার আশেপাশে যারা আছে, হারাম এরিয়ার মধ্যে এদের প্রবেশ করা নিষিদ্ধ। যদি পালায় প্রবেশ করে, গোপনে প্রবেশ করে, সেটা ভিন্ন কথা, কিন্তু এরাও কিছু পাবে। এজন্য অতীতের ইতিহাস দেখেন যে কুরাইশ কাফের যারা ছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কত অত্যাচার জুলুম করছে। ওরা তো হারামের এরিয়ার মধ্যে ছিল,
বাইতুল্লাহ রক্ষণাবেক্ষণ করতে। আল্লাহ ওদেরকেও কিছু দিয়েছে, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চূড়ান্তভাবে পরকালে তাদেরকে কঠিন আযাব আস্বাদন করাবেন, এটা আল্লাহ তাআলা জানায় দিয়েছেন। এই যে মক্কা, এটা প্রাচুর্যময় এক নগরী, যদিও এখানে কোনো কিছু উৎপাদন হয় না, কারণ এখানে ওই জায়গাগুলো মাটির জমিন না, সব পাথুরে জমিন, ওখানে ফসল উৎপাদন হওয়া অসম্ভব। অথচ পৃথিবীর এমন কোনো জিনিস নাই, সেটা খাদ্য সামগ্রী বলেন আর অন্যান্য যা বলেন, আপনি মক্কায় পাবেন না, এমনটা হবে না। আমার তো মনে হয় যে পৃথিবীর কোন জায়গায় যদি কোনো জিনিস না পাওয়া যায়, আশা করা যায় ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়ার বরকতে, বাইতুল্লাহর বরকতে, কাবার বরকতে, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে ওই জায়গাতে এটা পাওয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম আবার আরেক দোয়া করছে যে আপনি মানুষদেরকে এই জায়গার প্রতি আকৃষ্ট করে দেন। মানুষ কত আকৃষ্ট, ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া কেমন কবুল হয়েছে, আমরা প্রত্যেকেই আশা করি যে আমাদের যদি বাসস্থান ওইখানে হইতো কতই না ভালো হইতো, এই আশা আমাদের সকলের অন্তরে থাকে। আবার আল্লাহ তাআলা কেমন আকৃষ্ট করে দিয়েছেন, পৃথিবীর যত ঐতিহাসিক, যত সুন্দর, যত প্রসিদ্ধ স্থান স্থাপনা থাকুক না কেন, একবার দুইবার তিনবার যাওয়ার পরে ওটার প্রতি মানুষ আগ্রহ হারিয়ে ফেলে। যত সুন্দর হোক না কেন, ওটার প্রতি মানুষের প্রথমবার যাওয়ার পরে আগ্রহ একটু কমে, দুই তিনবার যাওয়ার পরে এরপরে ওইটার প্রতি আর আগ্রহই থাকে না। কিন্তু কেউ যখন কাবা দর্শনে যায়, আল্লাহর ঘর তাওয়াফ করতে যায়, জিয়ারত করতে যায়, ওখানে যদি পারিপার্শ্বিক বিষয়ের কথা চিন্তা করেন, আসলে দেখার মতো অনেক কিছু নাই। কিন্তু ওই কালো কাপড়ে মোড়ানো ওই ঘরটার প্রতি যিনি যতবার যান, পরবর্তীবার যাওয়ার জন্য তার আগ্রহ, উদ্দীপনা, ইচ্ছা এবং আরো বেশি তিনি আকৃষ্ট হন। ঠিক কিনা বলেন? এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অন্যতম এক নিদর্শন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার প্রতিফলন। সাথে সাথে এই ঘর প্রথম ইবাদতের ঘর, এটা সাধারণ আমাদের জানা আছে। এটাই পৃথিবীর প্রথম মসজিদ। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু মাসজিদিন উযিয়া ফিল আরদি আউয়ালা, এই জমিনের মধ্যে সর্বপ্রথম কোন মসজিদ প্রতিষ্ঠিত করা হয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, এই পৃথিবীর প্রথম মসজিদ হলো আল মসজিদুল হারাম। এরপরে জিজ্ঞাসা করলেন সুম্মা আইয়ুন, নবীজি বললেন আল মসজিদুল আকসা। এরপরে তিনি প্রশ্ন করতেছেন কাম কানা বাইনাহুমা, এই দুইটার মধ্যে ব্যবধান কত বছরের? নবীজি বলেন আরবাউনা সানাহ, এই দুইটার মধ্যে ব্যবধান হলো 40 বছরের। ঐতিহাসিক এবং মুফাসসিরিনে কেরামদের থেকে বিভিন্ন মত পাওয়া যায় যে মূলত মসজিদুল আকসা কার হাতে প্রতিষ্ঠিত হয়েছে। কেউ কেউ বলেন হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে, কারণ এই পৃথিবীতে বাইতুল্লাহ, পৃথিবীতে মানুষের হাতে যেটার সংস্কার হয়েছে প্রথম করছেন আদম আলাইহিস সালাম, ওনার মাধ্যমে প্রথমে এই ঘর নির্মিত হয়েছে। এরপরে আদম আলাইহিস সালামের মাধ্যমে 40 বছর পরে এটা হয়েছে। কেউ কেউ বলেন এইটা, আবার কেউ কেউ বলেন না, যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কাবা নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের পরে মোটামুটি একেবারে ধ্বংস হয়ে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে এটাকে পুনর্নির্মাণ করা হয়েছে, তাহলে ওই নির্মাণের 40 বছর পর এটা নির্মিত হয়েছে। কোন কোন ঐতিহাসিক মুফাসসির বলেন এই মসজিদ নির্মিত হয়েছে ইয়াকুব আলাইহিস সালামের মাধ্যমে। আবার কেউ কেউ বলেন না, ওই বাইতুল্লাহ সংস্কারের পরেও ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘদিন বেঁচে ছিলেন, ওনার হাতেই 40 বছর পরে এটা নির্মিত হয়েছে। এ ব্যাপারে লম্বা আলোচনা আছে। এক কথায় এই দুই মসজিদের মধ্যে ব্যবধান 40 বছরের। আর ইবাদতের ক্ষেত্রে মসজিদ হিসাবে এই পৃথিবীতে নির্মিত প্রথম ঘর বাইতুল্লাহ, কাবা, আল্লাহর ঘর, এটাই পৃথিবীর প্রথম ঘর। এখন এটা আমাদের মুসলমানদের কিবলা। আমরা যেদিকে ফিরে নামাজ পড়ি, আমরা পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি তা নয়। যদি বাইতুল্লাহ উত্তর দিকে থাকতো তাইলে আমাদের কিবলা উত্তর দিক হইতো, যদি পূর্ব দিকে থাকতো
তাহলে আমাদের কিবলা পূর্ব দিকে হইতো। বাইতুল্লাহ কেন্দ্রিক আমাদের ইবাদত, আমরা পড়ি বাইতুল্লাহর দিকে। একটা হলো আইনুল কাবা, একটা হলো জিহাতুল কাবা। যারা কাবার সামনে নামাজ পড়বে, কাবা সামনে আছে একেবারে, তাহলে তার সিনা বরাবর কাবার দিকেই থাকতে হবে। কিন্তু আমরা তো হাজার হাজার মাইল দূরে, একেবারে নির্দিষ্ট করে বাইতুল্লাহর সোজা নামাজ পড়া, আইনুল কাবা, কাবাকে দেখে নামাজ পড়ার মতো অবস্থা আমাদের হবে না। এজন্য আমরা কাবার দিকে ফিরে নামাজ পড়ি। আমাদের কিবলা হলো কাবার দিকে। 19-20 হতে পারে, তবে যেহেতু আমাদের এখান থেকে পশ্চিম দিকে কাবা, আমরা পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি। এই কাবা আমাদের কিবলা হওয়ার আগে কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, তিনি বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়তেন, ঈশ্বরের দিকে ফিরে, মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ পড়তেন। ওয়াল কাবাতু বাইনা ইয়াদাই, তবে নামাজ পড়তেন মসজিদুল আকসার দিকে ফিরে, ঠিক আছে, কিন্তু তিনি দাঁড়াতেন দক্ষিণ পাশে। তার মানে উত্তরে পড়তো কাবা, এরপরে পড়তো মসজিদুল আকসা। নবীজি এই দুইয়ের মাঝে কাবাকে সামনে রেখে নবীজি নামাজ পড়তেন। যখন তিনি হিজরত করলেন মদিনা, বাদামা হাজারা ইলাল মদিনা 16 শাহরা, মদিনায় গিয়ে 16 মাস ওদিকে ফিরে নামাজ পড়েছেন। এরপরে নবীজির অন্তরের মধ্যে আসা যে কাবা যদি মুসলমানদের জন্য কিবলা হতো, তাফসীরের মধ্যে আসছে নবীজি একদিন যোহরের নামাজ পড়তেছেন, আল্লাহ তাআলা তো মনের খবর জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাজিল করে পাঠায় দিয়ে জানায়া দিলেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয় আমি আপনাকে বারবার আকাশের দিকে তাকাতে দেখি। আপনি কেন তাকান এটা তো আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা বলেন যে ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, অবশ্যই আমি আপনাকে সেই কিবলার দিকে ফিরিয়ে দিব যেটা আপনি পছন্দ করেন। সুবহানাল্লাহ। এখানে আমার আপনার নবীর প্রতি আল্লাহ তাআলার কত মহব্বত, ভালোবাসা, এটা এই আয়াতের মাধ্যমে একটা জিনিস উপলব্ধি করা যায়। আল্লাহ বলতেছেন আমি অবশ্যই ওই কিবলার দিকে আপনাকে ফিরিয়ে দিব। এতটুক বললে এক কথা, ঠিক আছে, ফিরিয়ে দিবেন, অসুবিধা নেই। কিন্তু এরপরে কি বলতেছেন, তারদাহা, যেটা আপনি পছন্দ করেন। তার মানে আপনার যেটা পছন্দ আমি অবশ্যই ওই দিকটাতেই আপনাকে ফিরিয়ে দিব। সুবহানাল্লাহ। যাই হোক, এরপরে আমাদের কিবলা হলো বাইতুল্লাহ, সেখান থেকে চলতেছে। আর এর ইতিহাস হিসাবে মদিনায় যেই মসজিদ আছে আমাদের সকলের জানা, মসজিদুল কিবলাতাইন, দুই কিবলার মসজিদ, 2 রাকাত নামাজ হলো, ওহী নাজিল হয়ে গেল, সাথে সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত যারা ছিলেন তাদের সকলকে নিয়ে কিবলা পরিবর্তন করে বাইতুল্লাহর দিকে ফিরে বাকি 2 রাকাত নামাজ নবীজি পড়লেন। এই বাইতুল্লাহর অন্যতম বড় একটি বৈশিষ্ট্য হলো এই বাইতুল্লাহ হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিয়েছেন। কেউ যদি এই বাইতুল্লাহর উপরে ধ্বংস করার নিকৃষ্ট প্রচেষ্টা করে, এই প্রতিরোধের ব্যবস্থা স্বয়ং আল্লাহ তাআলা নিয়ে রেখেছেন। এটার ইতিহাসের নজির আছে। আমরা জানি কোরআনুল কারীমের প্রসিদ্ধ একটি সূরা সূরাতুল ফিল, হাতির সূরা। ইয়েমেনের গভর্নর আব্রাহা চেষ্টা করেছিল বাইতুল্লাহ ভেঙে দিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ঝাঁক ক্ষুদ্র পাখির ঠোঁটে 2 পায়ের ছোট ছোট কঙ্কর দ্বারা এই বিশাল হস্তি বাহিনীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণভাবে নিঃশেষ করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। এজন্য হাজারো বৈশিষ্ট্য মণ্ডিত এই কালো গেলাফে মোড়ানো এই ঘর, যেটাকে কেন্দ্র করেই মূলত আমাদের হজ ওমরা গুলো হয়ে থাকে, এই ঘরের মোহব্বত আমাদের অন্তরের মধ্যে বেশি বেশি থাকার দরকার। কারণ একটা বর্ণনার মধ্যে আসছে মক্কা মদিনার মোহব্বত এটা ঈমানের নিদর্শন, এগুলোর মোহব্বত ঈমানের নিদর্শন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাইতুল্লাহর মোহব্বত পরিপূর্ণ অর্জন করার তৌফিক আল্লাহ দান করেন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা গত রমজান মাসে আসলে ইবাদতের পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলাই দেন। দুনিয়ার কোনো মানুষ প্রকৃত ইবাদতের প্রতিদান দেওয়ার ক্ষমতা রাখে না, এটা দুনিয়ার কোনো মানুষের নাই, এটাই বাস্তবতা। এরপরেও আমলে উদ্বুদ্ধ করণার্থে আমি আপনাদের সামনে কিছু
আমলের কথা এবং বলেছিলাম যারা করবেন এদেরকে আমরা পুরস্কৃত করব। এখন বিষয় হলো, অনেক মানুষ আছে যারা পুরস্কারের জন্য নাম দিয়েছেন বা আমলের তথ্যগুলো দিয়েছেন, তাদের চাইতে অনেক বেশি ইবাদত করে নেওয়ালা লোক আছে, এটাই আমার দিল বলে। কিন্তু অনেকে মনে করে তিনি তার খুলুসিয়াতকে, ইখলাসকে বেশি প্রাধান্য দিয়ে হয়তো নাম দেন নাই, তাহলে তার প্রতিদান আরো বড় আল্লাহ তাআলা রাখছেন, ঠিক কিনা বলেন? এরপরেও যেই ভাইয়েরা নাম দিয়েছেন তাদের ছোট করার কোনো সুযোগ নাই, কারণ কেউই পুরস্কারের আশায় কিছু করে নাই, জানে যে হুজুরের কি পুরস্কার দিবে। একটা মেসওয়াক দিতে পারে, একটা আতর দিতে পারে, এর চাইতে আর বেশি কি দিবে? তাইলে এই পুরস্কারের আশায় তারা আমল করেছে, এটা আমারও মনে হয় না, এটা আমার দিল বলে না। এরপরেও যারা দিয়েছে এরা খুব ভালো কাজ করছে, কারণ দিতে বলছি, তারা দিয়েছে। এবং আশা করি তাদের এই বিষয়গুলোর কারণে সামনে মানুষরা আরো উদ্বুদ্ধ হবে। দুনিয়ার পুরস্কার অতি সামান্য, কিন্তু আখিরাতের পুরস্কার একেবারে এর কোনো হিসাব নাই, বিগাইরে হিসাব। অল্প কিছু মানুষ নাম দিয়েছে, তারপরেও আলহামদুলিল্লাহ। আমি নামগুলো ঘোষণা করতেছি। আমাদের যেই 3টা ক্যাটাগরি আমরা বলেছিলাম, 3 ক্যাটাগরিতে যারা পুরস্কারের জন্য উপযুক্ত হয়েছেন, যারা এর কম করছে এরা হয়তো জাগতিক অল্প পুরস্কার থেকে বঞ্চিত হচ্ছে, কিন্তু আখিরাতের পুরস্কার তাদের কমবে নাকি? কথা বলে না, কমবে? সেজন্য ইবাদত কম বেশি এটার কথা বলতেছি না। আমরা যেহেতু দৃশ্যমান বিষয়ের উপরে ফয়সালা নিয়ে থাকি, অনেক সময় দেখা যাবে একজনের বেশি কিন্তু আরেকজনের কম, কিন্তু এই বেশিওয়ালার চাইতে কম যার, তারটার দাম আল্লাহর কাছে বেশি হতে পারে কি পারে না? পারে। হযরত ওমর দান করছে গোটা সম্পদের অর্ধেক, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করছে গোটা সম্পদের 3 ভাগের 1 ভাগ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে আসছে 1 বস্তা, ঘর কুড়ায়া কুটায়া। পরিমাণের দিক যদি তাকান, কোথায় 5 লাখ টাকা আর কোথায় 50 টাকা, এগুলো গোনার হিসাব আছে। কিন্তু বলেন তো, পরিমাণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যত বেশি হোক, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যত বেশি হোক, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যত কম হোক, কিন্তু এই কমটা কি আসলে কম না বেশি? সেজন্য আমরা জাগতিক দৃষ্টিকোণ থেকে পরিমাণে বেশির হিসাবে ফয়সালা দেই, কিন্তু ইখলাস কার কতটুকু এটা আল্লাহ তাআলা ভালো জানে, ঠিক কিনা বলেন? এজন্য যেই সমস্ত ভাইয়েরা নাম দিয়েছেন, আপনারা নামাজের পরে এখান থেকে এসে পুরস্কারগুলো নিয়ে যাবেন। একজন, আমরা প্রথম বলছিলাম 2-1 মিনিট বেশি হলে কষ্ট নেন না, প্রথম বলেছিলাম যে গোটা রোজার মাস ফরজ এবং তারাবি সহ তাকবীরে উলার সাথে নামাজ পড়তে হবে। তাকবীরে উলার সাথে, প্রথম তাকবীরের সাথে। প্রথম যিনি পড়েছেন বাবুল মিয়া, 11 নং রোড, 16 নং বাড়ি, বাবুল মিয়া। 2 নম্বর যিনি এই আমলটা করেছেন, কঠিন একটা আমল, যিনি করেছেন আব্দুল হক, 7 নং রোড, 2 নম্বর বাড়ি। 3 নম্বর, আমি বলছিলাম যদি আনফরচুনেটলি 2-1টা ছুটেও যায়, তারপরে আপনারা নাম দিয়েন। এদের মধ্যে একজন আছেন নাইম হোসেন মিয়া, ওনার একদিনের তাকবীরুল্লাহ ছুটছে, এরপরেও এই ক্যাটাগরির মধ্যে ওনাকে ধরা হয়েছে। এরপরে আরেক ভাই ইসমাইল হোসেন, উনি সব নামাজ জামাতের সাথে পড়েছেন, তবে কিছু কিছু দিন মাগরিবের নামাজে তাকবীরে উলা ছুটে গেছে, স্বাভাবিক, হতেই পারে। এরপরে যারা করেছেন আলহামদুলিল্লাহ, এই 4 জন মোটামুটি আমাদের নামাজের যেই তাকবীরে উলার ক্যাটাগরি এর মধ্যে। এরপরে সূরা মুখস্থকরণ, বলছিলাম আমলের 3 সূরা, বিশেষ করে সূরা ইয়াসিন, মুলক আর হলো ওয়াকিয়া, এই 3 সূরা অনেকের হয়তো মুখস্থ আছে, জেনারেল যারা, আমি বলেছিলাম যাদের মুখস্থ নাই তারা করবেন, এরকম অনেকের হয়তো আছে যাদের মুখস্থ নাই। এর মধ্যে থেকে একজন বোন এই 3 সূরা মুখস্থ করেছেন, তিনি আমাদের নাইম হোসেন মিয়ার সহধর্মিনী, উনি এই 3 সূরা মুখস্থ করেছেন, আমাদের এই বোন। এরপরে মুখস্থকরণের ক্ষেত্রে, তিলাওয়াতের ক্ষেত্রে যেটা বলেছিলাম যে কোরআন তিলাওয়াত হক আদায় করে ধীরে ধীরে, বেশি হওয়ার জন্য কোরআনের হক আদায় না করে নয়, এমন ভাবে নয়, সুন্দরভাবে একবারে ওয়ার্ড টু ওয়ার্ড পরিষ্কার ভাবে যে যত বেশি খতম দিতে পারে। এক্ষেত্রে অনেকে অনেক বেশি খতম দিয়েছে, এরকম আমার কাছে বলছে, তবে নাম দিতে বলছিলাম, ওনারা নাম দেন নাই। এর মধ্যে আমরা একজনকে নির্বাচিত করেছি, তিনি 2 খতম কোরআন তিলাওয়াত করেছেন, মানিক মিয়া। আর উনি চাইলে এখানে একটা কাজ করতে পারতেন, ওনার আমলের সূরাগুলো মুখস্থ আছে,
উনি বলেছেন যেহেতু এগুলো আমার আগেই মুখস্থ আছে সেজন্য আমার ওইটার মধ্যে নাই, আমি 2 খতম কোরআন তিলাওয়াত উনি হক আদায় করে পড়েছেন। তা আল্লাহ তাআলা যারা এই আমলগুলো করেছে এনাদের আমলগুলো আল্লাহ তাআলা কবুল করুক। রমজান কেন্দ্রিক সহ রমজান ছাড়াও আমরা যারা যত আমল করেছি কম হোক বেশি হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের আমলগুলোর দুনিয়ার যা হয় হোক আখিরাতে যেন আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা